কারণে পেঁয়াজটা আগে দিয়ে ফেলেছি আর তেলটা ভিডিওতে প্রথম দেখাতে পারলাম না। এখন পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। এখানে আমি দুইটা তেজপাতা, কয়েকটা দারচিনি, এলাচি দিয়ে নিলাম। এগুলো দিয়ে ভেজে নেব, একসাথে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। মুরগির মাংসটা পেঁয়াজগুলো যখন হালকা একটু ভেজে আসবে তখনই আমি মুরগি মাংসগুলো দিয়ে দেব। এখানে আমি মুরগি মাংস নিয়ে নিয়েছি। মুরগি মাংসগুলো এখন আমি তেলের ভিতরে হালকা একটু ভেজে নেব। এই যে মুরগি মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। মুরগির মাংস আর পেঁয়াজ আমি একসাথে ভেজে নিচ্ছি। মুরগির মাংস পেঁয়াজ একসাথে ভেজে আমি আস্তে আস্তে সবগুলো গুঁড়া মশলা দিয়ে দিব এর ভিতরেই, কিন্তু হালকা একটু মুরগি মাংসগুলো ভেজে নেব। ভাজতে থাকি আর আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আমার সাথে থাকেন। হালকা মুরগি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে নেব। প্রথম আমি আদা রসুন দিয়ে নিচ্ছি, তারপরে দিচ্ছি হলুদ, তারপর দিচ্ছি মরিচের গুঁড়া, তারপর দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আমি একটু নেড়ে নিব। যে আমি নেড়ে নিচ্ছি, সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি। হালকা একটু পানি দিব। এখানে আমি টক দই নিয়ে নিচ্ছি। একটু টক দই দিয়ে দিব মুরগির ভিতরে, তাহলে একটু স্বাদ হবে তরকারিটা। এখন আমি এগুলোরে সুন্দর করে কষিয়ে নিব। এই পানিতেই আমার তরকারিটা হয়ে যাবে। আমি আর কোনো এক্সট্রা পানি দেব না। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামানোর কিছুক্ষণ আগে আমি ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে আমি একটু নেড়ে নিলাম। এখন একটু সময় রেখে আমি নামিয়ে নেব।